তাহলে মোটামুটি ধীরে ধীরে এবার আমরা আশ্বস্ত হচ্ছি, ঈদে আসছে জিদ্দার বুমেরাং। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটু আগেই আমি বলেই দিই পার্টিকুলার কোন পোর্টাল থেকে এই খবরটি এসেছে। এই সময়ের অন্য সময় বলে যে কলামটা থাকে, যেখানে বিনোদনের খবর থাকে, সেইখানে আজকে একটা খবর বেরিয়েছে একটু আগে। তো সেখান থেকে আমরা অনেকগুলো বিষয় কিন্তু জানতে পারছি। আমি অবশ্যই তোমাদের সামনে আর্টিকেলটা পড়বো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এবারে রোজার ঈদে মানে এপ্রিল মাসে যেটা ঈদ, সেইখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশদা ভার্সেস জিদ্দা এটা হতে চলেছে। যদিও দুটো একদম আলাদা জনরার ছবি, বুমেরাং টোটালি আলাদা জনরার ছবি, মির্জা টোটালি আলাদা জনরার ছবি। এ বাদেও একটা বাংলা ছবি আসছে, হতে পারে সেটা M16 বেঙ্গল পুলিশ। চলো একদম দেরি না করে আমরা একদম চলে আসি এই খবরটাতে। কি লিখছে তারা দেখি। এ যেন শেয়ার বাজারে ধস নামার মতো। 2023 বছরটা বাংলা ছবির জন্য সিনেমা হল মালিকদের কাছে ভালো হলেও 2024-এর গোড়া থেকে দর্শক সিনেমা হলমুখী হচ্ছেন কম। 2023-এ বড়দিনে প্রধান আর কাবুলিওয়ালা মুক্তি পেয়েছিল, তবে এবছরের গোড়া থেকে মানে ওই ছবি দুটোর চতুর্থ সপ্তাহ থেকে ভিড় কমেছে। এই জানুয়ারি মাসে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে। বছরের প্রথম মাস থেকে সুপারহিট আসেনি এখনও পর্যন্ত। জানুয়ারি মাসে একটা হিন্দি ছবি অবশ্য 100 কোটি ছুঁতে পারবে, মানে বলিউড খাতা খুলে ফেলল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বলিউডের প্রায় 21টা ছবি মুক্তির দিন রাখা হয়েছে। টলিউডে আগামী 3 মাসে বড়জোর 10টা ছবি মুক্তি পাবে। সংখ্যাটা তার থেকেও কম হতে পারে। লোকসভা নির্বাচন এপ্রিলে হবে, সেটা কিছু প্রযোজক পরিচালকদের আন্দাজ বলে বড় তাস চালতে সংশয়ে ভুগছেন তারা। এপ্রিলের আগে থেকেই বাংলায় ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন একাধিক তারকা। বলিউডের কিছু তারকাও লোকসভা নির্বাচনের প্রচার করবেন দেশ জুড়ে। এর ফলে মার্চ এপ্রিলে ছবি মুক্তির শিডিউলে কিছুটা বাধা আসবে, সেটা এখন থেকেই আঁচ করতে পারছেন সিনেমা হল মালিকেরা। ফেব্রুয়ারি মার্চ মিলিয়ে মাত্র 5টি বাংলা ছবি মুক্তি পাবে, তেমনটা ঘোষণা করা হয়েছে আপাতত। এই 2 মাসে টলিপাড়ার কোনো ছবি সুপারহিট হয় কিনা সেটা দেখার অপেক্ষা। টলিপাড়ার সমস্যা হলো, যে কোনো উৎসবে বক্স অফিসে ছবির লড়াই হয়। সরস্বতী পুজোয় তেমনই হবে, ফলে প্রযোজকদের লাভ কমে। এই বছর দুর্গাপুজোতে 4টে বড় ছবি মুক্তি পাবে, তেমন চর্চা রয়েছে এখনই। ফলে এই বছর পুজোতে কটা ছবি 5 কোটির ব্যবসা ছুঁতে পারবে তা জানার অপেক্ষায় রয়েছেন সিনেমা প্রেমীরা। বড়দিনেও বাংলা ছবির লড়াই হবে। কোন কোন বাংলা ছবি আসছে তা ঘোষণা হয়নি। আগামী এপ্রিলে ঈদে মুক্তি পাবে অঙ্কুশ আর জিতের ছবি, আরও একটা বাংলা ছবি আসবে। এইটা হচ্ছে তাদের আজকের পার্টিকুলার আর্টিকেলটা, যেটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। তো লাস্ট লাইনটা শুনে তোমরা বুঝতেই পারলে যে এপ্রিলে যে মির্জা আসছে এটা তো অঙ্কুশদা অনেক দিন আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন। জিদ্দার বুমেরাং ঈদে আসবে এটা আমরা অনেকেই আন্দাজ করছি। আমি খবর পেয়েছিলাম বুমেরাং ঈদে আসছে না, তবে হতে পারে এখন মেকার্সদের তরফ থেকে ডিসিশন চেঞ্জ করা হচ্ছে। কেননা আমি প্রথম দিন থেকে তো এটা বলছিলাম যে ঈদ মানেই জিত, এটা তো আমরা জানি। আর জিদ্দা ঈদ ছেড়ে দেবেন, এটা কেমন একটা খটকা লাগছিল শুনে। যাই হোক, এখন আবার শোনা যাচ্ছে বুমেরাং ঈদেই আসছে, খুব ভালো একটা ব্যাপার। এবার বুমেরাং মির্জা এই দুটো তো ঈদে আসছেই, তার সঙ্গে সঙ্গে বড়ে মিয়া ছোটে মিয়া আসছে, এদিক থেকে ময়দান আসছে। দেবারা কিন্তু পোস্টপন্ড হয়েছে, আমরা সবাই জানি। দুটো বাংলা ছবির মোটামুটি একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলবে। তার মাঝখানে যদি এমনটা হয় M16 বেঙ্গল পুলিশ ছবিটা রিলিজ করে ঈদে, তাহলে সেটাও কিন্তু একটা কম্পিটিটর হিসেবে থাকবে এদের সঙ্গে। কেননা যতটুকু যা জানতে পারা যাচ্ছে, সাউথ ইন্ডিয়ান লোকজন নিয়ে কাজকর্ম করা হচ্ছে এই ছবিটা। যাই হোক, আমি এই ছবিটা নিয়ে এখন আর এর থেকে বেশি কিছু বলবো না। ধীরে ধীরে সবটাই আমাদের সামনে আসুক, দেখা যাক কি হয় কি না হয়। তবে বুমেরাং আর মির্জা এই দুটো ঈদে আসবে এমনটা কিন্তু একদমই মোটামুটিভাবে একটা শিওরিটি আমরা পাচ্ছি। তোমরা কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড? মির্জা আগে দেখবে না বুমেরাং আগে দেখবে? কোনটা আগে দেখবে? আর কারা কারা দুটোই দেখবে? আর যদি এই দুটোর মধ্যে একটা দেখে থাকো তাহলে কোনটা দেখবে? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। দুটোই প্রচণ্ড এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, আমি তো দুটোই দেখবো। আগে যেটার শো পাবো সেটা দেখবো। মির্জাও অত্যন্ত একটা স্বপ্নের প্রজেক্ট অঙ্কুশদার, সেটা তো আমি দেখার জন্য এক্সাইটেড। আর একজন মানুষ যিনি জিদ্দা, আমার বস, ওটা মানে ওনার ছবি আমি স্বাভাবিকভাবেই
ওটা নিয়ে বলার কিছু নেই। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর M16 যদি ওই দিন রিলিজ পায়, আমি M16ও দেখতে যাব, সেটার একটা আলাদা কারণ আছে, দেখা যাক কী হয়। টাটা।